হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি, আর বাবিনও ভালো আছে, সুস্থ আছে। আর এখন যেহেতু 10টা বাজে, বাবিনের সকালের খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আমি একটা রুটি খেয়েছি। আর এখন দেখো যাব বাজারে, যেহেতু সানডে আর আজকে রবিবারের দিনে বেশি বাজার করে রাখি, কারণ অন্য দিন টাইম পাই না। আর আমাদের যেহেতু লাইনের ওপারেই বাজার, তার জন্য অতটা দেখো ভালো কিছু পরার দরকার হয় না, এই শাড়ি পরেই চলে যাবো বাজারে। আর আমরা জানো তো মাঝে মাঝে ভাত বসিয়ে দিয়ে বাজার করে নিয়ে আসি, মানে আমি একদিন দেখাবো তোমাদেরকে, বাজারে নিয়ে যাব। আর দেখো এখন যাব বাজারে, আর সমস্ত কাজ এখন গুছিয়ে নিয়েছি সকাল থেকে। সকালের আপাতত সব কিছুই হয়ে গেছে, এখন বাজার থেকে এসে তারপরে আবার দুপুরের কাজকর্ম। আর চলো এখন তাহলে ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ সানডের দিনে কি কি করি, চলো সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে চলে এসেছি বাজার থেকে, আর মাছ মাংস নিয়ে এসেছি। এখন সেটাই আমি কাটবো। আর দেখো মাংসটা এইভাবেই কেটে নিয়ে এসেছি, আমি বাড়িতে বসে পিস করে নেব। আর এদিকে দেখো এনেছি, এখানে আছে তেলাপিয়া মাছ। একই তেলাপিয়া, কিন্তু দুজনের কাছে ছিল। মানে আমাদের একটা জেঠু আছে বাজারে, ওই জেঠুটার কাছ থেকে মাছ আনলে কেটে দেয়। প্রথমে অন্য কারোর কাছ থেকে এনেছিলাম, সে কেটে দেয়নি। তারপরে জেঠু আবার জোর করে বলল, বৌমা কেটে দিচ্ছি, তাই নিয়ে আসলাম। এবার আর এখানে দেখো লোটে মাছগুলো কত সুন্দর, একদম চকচক করছে। এরকম লোটে মাছ খেতে না খুবই ভালো লাগে। আর এখানে দেখো একটা ফ্যাসা মাছ এনেছি, এটা হচ্ছে মাকে করে দেবো একটু মূলো দিয়ে। মা খুব ভালো খায়, এমনি খুব একটা মাছ টাছ খায় না, মাংস তো খাই না। তার জন্য ভাবলাম চলো মায়ের জন্য অল্প করে একটু তরকারি করে দেবো। আর মাছটা দেখো এখন কেটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এখন তো ছোটো মাছ ঠিক খাওয়াই হয় না, একদমই টাইম পাই না কাটার। তার জন্য ছোটো মাছ মানে আনাই হয় না, 2-1 দিন আনি, তখন মা কেটে দেয়। আর আজকে দেখো মাছগুলো আমি এরকম ঘরে বসে মানে বারান্দায় বসেই কেটে নিচ্ছি। বাইরে না টিপটিপ করে বৃষ্টি পড়ছে ট্যাপের গোড়ায়, বৃষ্টির জল মাথায় লাগালে এই সময় ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে। তার জন্য আমি বারান্দায় বসেই কেটে নিচ্ছি। আর দেখো মাছগুলো এখন এইভাবে কেটে তারপরে বাইরে গিয়ে একবারে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসবো। আর আজকে না শুধু মাংসটা মায়ের জন্য একটু মাছের তরকারি করে দেবো, আর বেশি কিছু রান্না করব না। কী বলো তো, অন্য মেয়ে তো কিছু খাই না, মাংসের দিনে শুধু মাংসটা দিয়েই খাই। আর সকালের কিছু আছে, ওটা দিয়েই হয়ে যাবে। আর মা তো ঠ্যাসা মাছের তরকারিটা দিয়েই খেয়ে নেবে। আর মাংসের দিনে না অন্য কিছু করলে সেটা ধরাই থাকে, খাওয়া হয় না। আর লোটে মাছটা দেখো কেটে নিচ্ছি এইভাবে, লোটে মাছটাও রেখে দেবো। আর রবিবারে না সমস্ত কিছু বাজার করে নিয়ে আসলে অন্য দিনে অত চাপ থাকে না আমার, যেহেতু আবার হাতের কাজ আছে, তার জন্য একটুও টাইম পাই না। আর এখন দেখো রবিবারটাই সমস্ত কিছু কেটে নিয়ে আমি গুছিয়ে নিই। এই দেখো বন্ধুরা, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো এখন মাছটা ভেজে নিচ্ছি। আর মাছটা না একটু কড়া করেই ভেজে নিচ্ছি, আর না হলে মা খেতে চায় না, কড়া করে ভাজলে খুব ভালো খায় মা। আর এখানে দেখো মাছটা ভেজে নিয়েছি, এখন মাছের তরকারিটা এখানে বসিয়ে দেবো। তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, বেশি কিছু দেবো না, একটুখানি ধনে পাতা থাকলে ধনে পাতা দেবো, তাহলে এই হয়ে যাবে এই তরকারিটা। মানে মূলোর তরকারি না খুবই ভালো লাগে খেতে, আমি একটু তরকারি খেয়ে নেবো, মাছের ততটা ভালো লাগে না আমার এই ফ্যাসা মাছটা। তার জন্য মূলোর তরকারিটা একটুখানি খেলে খাবো, না হলে কোনো অসুবিধা নেই, না খেলেও চলবে। আর দেখো ওখানে তরকারিটাও হয়ে গেছে, জল দিয়ে দিলাম, মানে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে একটুখানি ঢেকে দেবো, এটা হতে থাকবে। আর আজকে এমনি বায়না করছে যে মা মাংসটা আমি রান্না করব। আমার ভালোই হলো, তাহলে সুবিধা, আমার অন্য কাজগুলো হয়ে যাবে। এখানে দেখো এই যে মেয়ে এখানে মাংসটা ম্যারিনেট করছে, সমস্ত মশলা দিয়ে দিয়েছে, একটু টক দইও দিয়েছে। আর দেখেছো বন্ধুরা, তোমরা যারা যারা এই মুরগির পা কিংবা ঠ্যাং যাই বলো না কেন এটা না খাও, তোমরা কিন্তু কিছু মনে করো না, আমরা কিন্তু এটা খাই, আমার মেয়ে খুব ভালো খায়। তার জন্য দেখো দুটো ঠ্যাংও নিয়ে এসেছি। আর দেখো এখানে মাংসটা ম্যারিনেট করে মেয়ে রাখছে। আর এদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে এসছে। এখন এই তরকারিটায় আমি দিয়ে দিচ্ছি ফ্যাসা মাছ,
এই দেখো মাছগুলো দিয়ে আর একটু ঢেকে দেবো, তারপরে লাবানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এখানে দেখো তরকারিটা মানে একটুখানি বাকি আছে, আর একটু হলেই লাভিয়ে দেবো। এই দেখো প্রায় তরকারিটা রেডি হয়ে গেছে। আর চলো তাহলে মেয়ে এদিকে মাংসটা রান্না করবে আর আমি সমস্ত কাজগুলো করে নিই। তরকারিটা দেখো লাভিয়ে দিয়েছি। আর এখানে দেখো মেয়ে আলু ভেজে মাংসটা বসিয়ে দিয়েছে, মাংসটা রান্না করছে। আর ওদিকে মাকে বলেছি বাবিনকে খাওয়াতে, জানি না কী করছে দুজনে ঘরে, মানে খাওয়াতে গেলেই তো একদম যুদ্ধ শুরু হয়ে যায়। আর আজকে আবার শুনতে পাচ্ছি মানে বায়না করছে হাত দিয়ে খাবে, জানি না কী করছে। আর এদিকে মেয়ে দেখো মাংসটা এই যে কষাচ্ছে, কালারটা কিন্তু ভালোই এসছে। এদিকে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছে। চলো তাহলে মেয়ে মাংসটা রান্না করতে লাগুক, আর ওদিকে আমি তাহলে স্নান করে পুজোটা সেরে নিই। চলো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা মা খাওয়াতে বসেছিল, আর কি অবস্থা, বাবিন একা একা খাবে বায়না করছে, দেখো কি করেছে দেখো। তাই মা অল্প কটা ভাত দিয়ে বসিয়ে দিয়েছে, আর এখন দেখো ভাত দিয়ে মানে একদম ছড়িয়ে ছড়িয়ে খেলা করছে। চলো তাহলে বাবিন যা করে করুক, আমি স্নানটা সেরে নিই। দেখো বন্ধুরা স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি। আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে, যেহেতু মেয়ে রান্না করেছে। তোমরা তো দেখলে মেয়ে রান্না করলো, আর মেয়ের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন অলরেডি 2:10-15 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। সে সকালে একটা রুটি খেয়েছি, আর এখন মানে একটু খিদে পেয়েছে। ভালোই হলো মেয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে দিল, তার জন্য, নাহলে আমার কাজ এখনও হতো না। আর চলো তাহলে এখন খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকে রবিবারের মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই। আজকে কী কী রান্না করেছি, মানে আমি তো মাংসটা করিনি, আর বাদবাকিটা আমি রান্না করেছি, আর বেশি কিছু করিনি। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। এই দেখো বন্ধুরা এখানে আছে পেঁপে ভাজা, সকালে রুটির সঙ্গে পেঁপে ভাজা করেছিলাম, সেটা আছে কিছুটা, দুপুরে হয়ে যাবে। আর এখানে দেখো মাছ জন্য ফ্যাসা মাছ দিয়ে মূলো দিয়ে তরকারি। আর এই দেখো আমাদের এই যে চিকেনের ঝোল। আর মেয়ে না একটু ঝোলটা বেশিই রেখেছে, তা আমি বললাম যাই হোক অসুবিধা নেই, মানে পাতলা একটু ঝোল ঝোল খেতে ভালোই লাগে বলো। এখানে দেখো কালারটাও কিন্তু দারুণ হয়েছে, ভালোই শিখে গেছে মেয়ে রান্না করে। এখন চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, জানি না আজকে কেমন হবে মাংসটা। চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই দেখো এখানে ভাত, বাবিন তো খেয়ে ঘুমিয়ে পড়েছে। চলো তাহলে এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই।